নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে। এছাড়াও যে সমস্ত কৃষকরা প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা পাননি, তাদের টাকা পেতে হলে কি করতে হবে বা তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু 2025 সালের দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকা কবে দেবে? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া কৃষক বন্ধু প্রকল্প হল চাষিদের জন্য এক ভরসার জায়গা। 2019 সালের 1 জানুয়ারি চালু হওয়া এই প্রকল্পে প্রথমে কৃষকেরা 2000 টাকা থেকে 5000 টাকা পেতেন। পরবর্তীতে 2021 সালের 17 জুন থেকে চালু হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। 1 একর বা তার বেশি জমি থাকলে বছরে 10,000 টাকা করে দেওয়া হয়। 1 একরের কম জমি থাকলে বছরে 4,000 টাকা করে দেওয়া হয়। টাকা দেওয়া হয় বছরে দুবার, খরিফ মরশুমে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ও রবি মরশুমে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। 18 থেকে 60 বছরের মধ্যে কোনো কৃষকের মৃত্যু হলে পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা সহায়তা দেওয়া হয়। এই প্রকল্প শুধু অর্থ সাহায্য নয়, বরং চাষিদের পরিশ্রম ও জীবনের নিরাপত্তার স্বীকৃতি। বাংলার কৃষকরা জানেন, কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুবার টাকা দেওয়া হয়। খরিফ মরশুমে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে একবার এবং রবি মরশুমে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে আরেকবার। এর মধ্যে দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা সাধারণত অক্টোবর মাসের পর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয়। পেছনের কয়েক বছরের দিকে তাকালে দেখা যায় 2021 সালে ঘোষণা হয়েছিল 8ই ডিসেম্বর, 2022 সালে তারিখ ছিল 21শে ডিসেম্বর, 2023 সালে ঘোষণা হয় 12ই ডিসেম্বর, আর 2024 সালে 21শে নভেম্বর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, যার পরদিন অর্থাৎ 22শে নভেম্বর থেকে টাকা দেওয়া শুরু হয়েছিল। চলতি 2025 সালে খরিফ মরশুমে টাকা 29শে জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে। সাধারণত প্রথম কিস্তি জুন মাসে দেওয়া হয়, তবে 2023 সালে পঞ্চায়েত ভোট থাকায় এপ্রিল মাসে টাকা দেওয়া হয়েছিল। এবারও খবর মিলছে, আর দ্বিতীয় কিস্তির টাকার জন্য কৃষকদের দীর্ঘ অপেক্ষা করতে হবে না। যদিও অফিসিয়ালি তারিখ এখনও ঘোষণা হয়নি, তবুও সম্ভাবনা রয়েছে নভেম্বর মাসের মধ্যেই টাকা দেওয়া হবে। পুজোর ছুটি শেষ হতেই টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু হতে পারে বলে জানা গেছে। এছাড়াও এবছর বিভিন্ন জেলায় আবার নতুন আবেদন নেওয়া শুরু হয়েছে। নিজের জেলায় আবেদন প্রক্রিয়া চলছে কি না তা জানার জন্য কৃষি দপ্তরে বা নিকটবর্তী পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে হবে। প্রথম কিস্তির টাকা নিয়ে কিছু সমস্যার খবর এসেছে। বহু কৃষকের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি। কৃষি দপ্তর থেকে জানানো হয়েছে, যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা আছে অথচ টাকা পাননি এবং যারা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভেরিফিকেশনের প্রক্রিয়া রয়েছেন, তাদের সেপ্টেম্বর মাসের মধ্যেই টাকা দেওয়া হতে পারে। যাদের টাকা পৌঁছে গেছে তাদের স্ট্যাটাসে ট্রানজ্যাকশন সাকসেস দেখা যাচ্ছে, আবার কারো স্ট্যাটাসে ডিলিট ফার্মার বা খালি ঘর দেখা যাচ্ছে। এ ধরনের ক্ষেত্রে অবিলম্বে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। এদিকে কৃষকদের জন্য আরেকটি বড় সুখবর হলো, বাংলার শস্য বীমা খরিফ 2025 চালু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার ও SBI, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া
জেনারেল ইন্স্যুরেন্স যৌথ উদ্যোগে এই প্রযুক্তি নির্ভর ফসল বীমা এখন সমস্ত জেলায় চালু। কৃষকদের কোনো প্রিমিয়াম দিতে হবে না, কারণ খরচ সম্পূর্ণ রাজ্য সরকার বহন করছে। বিশেষত ধান চাষিরা ৩০শে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত এই বীমার আওতায় নাম নথিভুক্ত করতে পারবেন। গ্রামের পঞ্চায়েত অফিস বা ব্লক কৃষি দপ্তরে গিয়ে নাম নথিভুক্ত করা যাবে। এছাড়াও বন্ধুরা, আপনারা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প বা আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে গিয়েও কিন্তু এই বাংলা শস্য বীমা প্রকল্পে এবং কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে অন্তর্ভুক্ত যারা, তারা স্ট্যাটাস চেক করার সময় যদি আধার নম্বর দেখতে না পান, তবে কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করাতে হবে। আবার মোবাইল নম্বর বা ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে চাইলে সঠিক ফর্ম পূরণ করে জমা দিতে হবে প্রয়োজনীয় কাগজপত্র সহ। সাধারণত ১ সপ্তাহের মধ্যেই নতুন তথ্য আপডেট হয়ে যায়। সব মিলিয়ে বলা যায়, কৃষক বন্ধু শুধু আর্থিক সহায়তাই নয়, এটা কৃষকদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি। আর বাংলা শস্য বীমা কৃষকদের ফসলের সুরক্ষা নিশ্চিত করছে। ফলে বাংলার চাষিরা এখন আরও এক ধাপ সুরক্ষিত। এছাড়াও বন্ধুরা, আপনারা কৃষক বন্ধু প্রকল্পের যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন, আপনারা কিন্তু অবশ্যই একবার ব্যাংকে গিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কিনা তা কিন্তু অবশ্যই চেক করে দেখে নেবেন। আর যদি কেওয়াইসি আপডেট না থাকে, তাহলে কেওয়াইসি আপডেট করে দেবেন। মনে রাখবেন, এই কেওয়াইসি আপডেট না থাকলে কিন্তু অনেক সময় এই প্রকল্পে টাকা আটকে যায়, অর্থাৎ টাকা কিন্তু ক্রেডিট হয় না। তাই বন্ধুরা, সময় থাকতেই কিন্তু এই কেওয়াইসি আপডেট করে নেবেন। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন। আর যে সকল বন্ধুরা আগে থেকেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যদি এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই একটি লাইক করে দেবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই আপডেটগুলো পেয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।